আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আ আমার আগের ভিডিওতে এই ফুলকড়ি ওড়নাটা ড্রয়িং ভিডিওটা শেয়ার করেছিলাম। তো আজকে সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো ১ম এ আমি ২ তার হলুদ সুতা নিয়ে নিয়েছি। হলুদ মানে কুসুম হলুদ কালার যেটা বলে সেটা। আর এখানে আমি ভরাট সেলাই দিয়ে নিচ্ছি। আ এখানে আমি কিছু কথা বলে রাখি, যারা এই ফুলটা একটু ছোট করে দিবা, তারা এই ভরাট সেলাইটা দিয়ে নিবা। আর যারা একটু এই যে ৫ পাপড়ির যে আমি একটা তারা খুলে গেছি, এই পাপড়িগুলা যারা বড় করে দিবা, তারা কিন্তু এখানে জয়সূরি স্টিচ গিট স্টিচ যেটা বলে আরকি, ওইটা দিয়ে নিবা। না হলে কিন্তু একটু ফুলে, ফুলে থাকবে। তবে দেখো, আমি কিন্তু এখানে বড় করে সেলাই দিয়েছি। তবে আমি কিন্তু এখানে শুধু আ হচ্ছে আ ভরাটই দিচ্ছি। স্যাটিন ভরাট যেটা, স্যাটিন ভরাটই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আ জয়সূরি স্টিচ বা কোনো রকম গিট দিচ্ছি না। তো আমার এই ফ্রেমটা খোলার পর কিন্তু ফুলটা ফুলে, ফুলে থাকবে। তো আমি চেয়েছিলাম যে এটা একটু ফুলে, ফুলে থাকুক। তো আ আ এটা আমার ভালো লাগে এইজন্য, যেহেতু এটা আমার নিজের জন্য। তো তোমরা গিয়ে ফুলটা একটু ছোট করবা বা বড় করলে ওখানে জয়সূরি স্টিচটা দিয়ে নিবা। তাহলে দেখতে সুন্দর লাগবে। বা আমার মতো করেও করতে পারো, এভাবেও কিন্তু সুন্দর লাগে। তো এই তো আমি কথা বলতে, বলতে করে নিলাম। আর এবার গিয়ে আমি এটা মিডলে একটা ভরাট দিব। আর সেখানে আমি সবুজ সুতো নিয়েছি। আ এটা আমি সিম্পলের মধ্যে খুব গিয়ে কি বলে, আমি একটু লাইট করতে চাইছি। মানে বিভিন্ন কালার দিয়ে আমি আ কালারফুল একটা ওড়না করতে চাইছি। কিন্তু ৩ টা সুতো দিয়ে দেখবো, এখানে আমি ৩ টা কালারের সুতা ইউজ করেছি, কিন্তু অনেক কালারফুল হয়েছে ওড়নাটা। আর ইউনিক একটা ডিজাইন এঁকেছি। যখন সম্পূর্ণ কাজটা তোমাদের সাথে শেয়ার করব, মানে কাজটা হয়ে যাওয়ার পর, তখন দেখবা যে কতটা সুন্দর লাগছে ওড়নাটা। একদম কালারফুল একটা ওড়না হয়েছে। যেহেতু এটার কামিজটা সিম্পল, আমি দেখিয়েছি তোমাদেরকে। তো ওই তো এভাবে আমি ৩ টা ফুল করেছি। একটা সাদা, একটা সবুজ আর একটা কুসুম হলুদ। তো এই যে শেষে আমি এভাবে ৩ টা ফুল দিয়েছিলাম। ড্রয়িং এ তোমরা অবশ্যই দেখেছো আ যে আমি ড্রয়িংটা এই শেষে, যেখানে আমি শেষ করেছি ফুলগুলো আঁকা, সেখানে আমি এভাবে ৩ টা ফুল দিয়েছি। তো এখানে আমি লেজি যে স্টিচটা বলে, বা চেইন স্টিচ যেটাকে বলা হয়, সেই চেইন স্টিচটা দিয়ে নিচ্ছি। আ হচ্ছে আ অনেক সময় খেয়াল করা হয় না যে আমরা কোথায় বসে সেলাই করে ক্যামেরাটা কোথায় চলে যায়। আ খুবই দুঃখিত এইজন্য আমি। যে মাঝে, মাঝে এদিক ওদিক চলে যায় ফ্রেমটা। আ ক্যামেরা, আচ্ছা, আমি হাতে দিয়ে নাড়াচাড়া করি, যেহেতু ফোন স্ট্যান্ডে বসানো আছে, ফোন তো আর নড়ছে না। কিন্তু আমার সুবিধার জন্য আমি নাড়াচ্ছি। ফ্রেমটা ঘুরাচ্ছি, এজন্য এদিক ওদিক চলে যাচ্ছে। তো খুবই দুঃখিত। আ তবে এখানে আমি ৪ টা আগে পাপড়ি করে নিয়েছি। তার মিডলে একটা করছি, এবং তার ২ পাশে ২ টা ফাঁকা জায়গা হয়েছে। একটু খেয়াল করলেই তোমরা বুঝে যাবা। এই সেলাইগুলো আমি কিন্তু আগেও দেখিয়েছি। আমার সব ভিডিওতেই প্রায় একই সেলাই। তোমরা দেখবা যে আমি সবসময় খুবই সহজ সেলাই দিয়ে বোঝানোর চেষ্টা করি সবাইকে। যেহেতু ঈদ, একটু অন্যরকম, একটু ভিন্নতা করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর মনে হয়েছে, না, আমি সবার থেকে আলাদা কিছু করতে পেরেছি। এই তো এবার ফুলটা হয়ে গেছে। এখন এখানে আমি ২ তার সুতো নিয়েছি। এটা তোমার একটা সবুজ কালার, একটা লেমন কালার, ২ টা ইউজ করে এখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে নিচ্ছি। আ তো এই যে দেখছো, আমার কাজের সুবিধার্থে আমি যখনই ফ্রেমটা লাগাচ্ছি, তখনই ক্যামেরার বাইরে চলে গেছে। আসলে এই এডিট করার সময় এগুলো দেখেছি। আমি ব্যস্ততার মাঝে একটু ভিডিও করে নিই, চেক করার সময় হয় না। যখন এডিট করি তখন দেখি। পরে যে আবার ভিডিও করব, সেই সময়টা আর কি হয়ে ওঠে না। তো এখানে আমি ৪ টা করে ফ্রেঞ্চ নট দিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই যে ৩ টা ফুল করার পর আরো সুন্দর লাগছে। আসলে মাঝে, মাঝে কিছু কাজ এমন হয় না যে নিজের কাজে
নিজেই প্রেমে পড়ে যাই। দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে সূর্যমুখী ফুল হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমি ওই একই সুতো দিয়ে ডাল ফুল দিয়ে নিচ্ছি, সবুজ আর হচ্ছে কলা পাতা, ২টা সুতো মিক্স করে হচ্ছে আমি এখানে এই শেডটা করেছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে এই কালার ম্যাচিংটাও। তো তোমরা চাইলে এভাবে করতে পারো। খুবই সহজ এবং অনেক সুন্দর হয়েছে এই সিম্পল সেলাই দিয়ে সিম্পল ডিজাইনটা। আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবা। আর হচ্ছে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, মানে কোন কাজগুলো দেখতে চাও অবশ্যই আমাকে যে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, তাহলে আমি হচ্ছে তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানাবো। তো হচ্ছে আমি এখানে পাতা সেলাই করে নিয়েছি। একটা হচ্ছে খেজুর পাতা বরাট। আমি হচ্ছে এই খেজুর পাতাটাই সবসময় পাতা ইউজ করি, কারণ আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। খুব তাড়াতাড়িও হয়ে যায়, যে আমি বললাম না ব্যস্ততার মাঝে কাজ করলে যে এটা সহজ হবে বেশি, আমি সেটা দিয়ে একটু চেষ্টা করি অন্যরকম কিছু করার। তো যখন শেষ হবে অবশ্যই দেখবা যে কেমন হয়।